হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে উঠে বেশ খানিকটা কাজ হয়েই গেছে, চলে এসেছি ভাত বসাতে। এখন বাজে দুপুর 12টা। আগে ভাবলাম ভাত বসিয়ে নিই, তারপরে বাকি আরো যা কাজ আছে ওগুলো করব। প্রত্যেকদিন চাল আর জল একসাথে দিয়ে বসিয়ে দিই, আজকে জল গরম করে নিয়ে ভাত বসালাম, কারণ আজকে ভাত করবো না, ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের ভাত একটু ঝরঝরে হলে ভালো হয়, তাই জল গরম করে চাল দিলাম। তারপর চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গোছানো তো প্রত্যেক দিনেরই কাজ, এই কাজটা তো থাকবে, কোনো কাজ থাকার না থাক। প্রত্যেকদিন সকালে আমি বাসি কাজ করে চা খেয়ে তারপরে ঘর দৌড় গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপরে যাই রান্নাঘরে কাজ করতে। তারপর কাপড় চোপড় যা ধোয়ার থাকে সেগুলো পরে ধুই। তো আজকের কাজটা একটু উল্টোভাবে করেছি। চা খেয়ে গিয়েছি রান্নাঘরে বাসন ধুতে, গ্যাস টেস মুছে, তারপরে কাপড় চোপড় ধুয়ে খাওয়ার জল ভরে তারপরে ভাত বসিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। ওদিকে ভাত হতে থাক আর আমি এদিকে বিছানা গোছাতে মাঝে মধ্যে রান্নাঘরে গিয়ে ভাত হয়েছে কিনা দেখতে পারবো। বর সারা রাত কাল বাইরে ছিল কাজের জন্য, তো আমিও সারা রাত জাগনা ছিলাম, ঘুমাইনি। সকাল 5টায় ঘুমিয়েছি। সকাল 5টায় ঘুমিয়ে কটায় উঠবো বুঝতেই পারছো। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন কোন দিক দিয়ে কি করব বুঝতে পারছি না, যেটা সুবিধা হচ্ছে সেই কাজটাই আগে করছি। আর দুটো কাজ যদি একবারে করতে পারি সেটা তো আরো বেশি ভালো হয়। দুটো কাজ তো একবারে করতে পারবো না, কিন্তু রান্নাটা একদিক দিয়ে বসিয়ে ঘর দুয়ারটা গুছাতে পারবো। এক তো ঘুম থেকে লেট করে উঠেছি, তারপর আবার ভাইকে খেতে আসতে বলেছি দুপুরে। বড় কাজে গিয়েছে, বর বলে গেল 3টার মধ্যে যাতে হয়ে যায়। এত ছেঁড়াবেড়া লেগে গেছে না, কি করব আর কি করব না বুঝতে পারছি না। এখন বাজে 12টা। 3 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা পুরো টান করে গোছানো হয়ে গেল। আর জানলাটা খুলে দিচ্ছি, একদমই আলো নেই ঘরটার মধ্যে, লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। জানলাটা খুলে দিলে হালকা আলো আসে, তো অল্প টাইম খোলা থাক জানলা। আর চলে এসেছি রান্নাঘরে ভাত দেখার জন্য। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেব। আর আজকে সসপ্যানে ভাত বসাইনি, হাঁড়িতে বসিয়েছি। হাঁড়িটা একটু বেশি বড় হয়ে যায় 3 জনের মাপে। সসপ্যানে 3 জনের ভাত হয় ঠিকই, কিন্তু ওটা ভাতটা না মার আটকা থাকে, জলের পরিমাণটা কম দিতে হয়, ভাত ঝরঝরে হয় না। আর আজকে তো ফ্রাইড রাইস, যেহেতু ভাত তো একদম ঝরঝরে লাগবেই। হাঁড়িতেই বসিয়েছি, তো ভাত ছাকতে দিয়ে চলে এসেছি সোফা গোছাতে। খালি তো বিছানাটা গুছিয়েছি, তোমাদেরকে দেখালাম। ঘর তো এখনো গোছানো হয়নি, টুকটাক এটাও গোছানো থাকে। তো তাই সোফাটাকে ভালো মতন টান করে পেতে নিলাম। এমনি তো ঠিকই ছিল, বসার জায়গাটা একটু কুচকে ছিল, সেটাই টান করে পেতে নিয়ে পালিশগুলো ঠিক করে দিলাম। তো আমার পুরো ঘর গোছানো হয়ে গেল। ওই ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, মানে গুছানোই থাকে, একটু টান করা কাপড় চোপড় থাকে, সেগুলো বাজবুজ করা হয়ে গেছে। তোমাদেরকে বললাম না আগেই যে আজকে কাজটা উল্টোপাল্টা হয়ে গেছে। কাপড় কতগুলো ধুয়েছি, তো কাপড়গুলো ধোয়া হয়েছে ঠিকই, মেলা হয়নি। এখন যাব ছাদে মেলতে। কাপড়গুলো মেলা তোমাদের সাথে শেয়ার করব না, দুবার করে ছাদে যাওয়ার এখন সময় নেই। অনেকগুলো কাপড় রয়েছে, তো দুবার করে আসতে হবে। একবার কাপড়ের বালতি রেখে আসতে হবে গিয়ে, তারপর আবার এসে মোবাইল নিয়ে যেতে হবে। তো আমি একবারে কাপড়গুলো মেলে এসে তোমাদের সাথে দেখা করছি। তো ছাদের থেকে এসে সবজি নিয়ে বসেছি, সবজি কাটাকুটি করে রেডি করে নিব, তারপরে আমি রান্নাটা বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কেটে নিয়েছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপর ফুলকপি, এগুলো ছিল। কিন্তু আমি ফ্রাইড রাইসের মধ্যে বেশি সবজি ভালোবাসি না, শুধু গাজর আর বিনসই ভালোবাসি। আর বিনসগুলোকে না একটু তেজটা ভাবে কেটেছি, দেখতে ভালো লাগে বিনসগুলো এরকম ভাবে কাটলে পরে ফ্রাইড রাইসের জন্য। আর কেটেছি হলো মাংসের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা। আর এদিকে মিষ্টি কুমড় কাটছি। মিষ্টি কুমড়টা আজকে ভাজি করে ফেলবো, মানে বড়া করব, না তো নষ্ট হয়ে যাবে আজকে না খেলে পরে। তো প্রথমে বড়া করব না ভেবেছিলাম, খালি মাংস আর ফ্রাইড রাইস করবো। তারপরে ভাবলাম মিষ্টি কুমড়টা নষ্ট হয়ে যাবে না বানালে পরে। মিষ্টি কুমড়টা তো কিছু একটা বানাতে হবে, তো ফ্রাইড রাইসের লোকে সবচেয়ে ভালো মানাবে হলো বড়া করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু নষ্ট হয়ে যাবে দেখে মিষ্টি কুমড়টাই করলাম। তো আজকে চিকেন আনা হয়েছে, চিকেনটা হলো ব্রয়লার চিকেন। তো ভাই ভালোবাসে, আজকে ভাইয়ের বার্থডে, সে উপলক্ষে মাংস, ফ্রাইড রাইস এগুলো রান্না বান্না। আমাদের ঘরে ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এগুলো বেশি করা হয় না। আমরা বেশিরভাগ ভাত আর রুটিটাই করি। ভাত আমি ভালোবাসি আর রুটি হলো বর ভালোবাসে, তাই ভাত আর রুটি বেশি হয় আমাদের ঘরে। আজকে অনেক দিন পরে আমি ফ্রাইড রাইস করছি। আর এদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি, ব্রয়লার মাংস তো একটু ভেজে নিয়েছি, মাংসটা ভেজে নিলে ভালো হয়। যেরকম সবসময় নর্মাল চিকেন রান্না করা হয়, মাটন রান্না করা হয়, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়েই করেছি। মাংস রান্না তো সবাই কম বেশি জানোই, তাই আর মাংস রান্নাটা ঠিক মতন শেয়ার করলাম না। তো এই যে অন্য একটা কড়ার মধ্যে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি রিফাইন তেলে। গাজর আর বিনস ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাও গাজর আর বিনসের সাথে ভেজে নিচ্ছি। আমার ভাইয়ের বার্থডে আমি কয়েক বছর থেকে আমার এখানে করি, আমার সাধ্য মতন যতটুকু আমি পারি। আগে আমাদের বাড়িতে করতো ভাইয়ের বার্থডে, কিন্তু এখন আর কিছু করা হয় না, মা অসুস্থ হওয়ার পর থেকে। আর বার্থডের দিন না, ভাইয়ের বার্থডের দিন কিছু যদি না করি আমার নিজেরই মনটা খারাপ লাগে, কারণ আমি ছোটোর থেকে ভাইকে খাওয়ানো, দেখাশোনা, স্নান করানো সবকিছু আমি করতাম। মাত্র সকালবেলা করে কাজকর্ম করে কাজে বেরিয়ে যেত, তারপরে সারাদিন দেখার দায়িত্ব আমার ছিল। আর এমনিও আমি ছোটোবেলার থেকে, মানে ছোটোর থেকে আমি খুব ভাই চেতাম, মানে আমার তখন ভাই ছিল না যখন, তখন আর কি ঠাকুরকে বলতাম ঠাকুর আমাকে একটা ভাই
ভাই দাও ছোট দেখে, পুণ্য লাগে না আমার। তো ভাইয়ের প্রতি খুব টান, এখনো আছে টানটা, জানি না পরবর্তীতে থাকবে কি না, বর্তমান তো রয়েছে। আর এখন যত দিন যাচ্ছে বড় হচ্ছে তত এখন আমাকে ভয় পায় বিশাল। আগে এত ভয় পেত না, আগে তো মারপিট করতো, এখন দেখি সেই ভয় পায়। তো ভালো হয়েছে, এই সময় ভয় পাওয়াটা খুবই দরকার। দিন যাচ্ছে বড় হচ্ছে, ভয় পেলে পরে না শাসনে থাকবে। ভাই আর আমার ছোটবেলার কিছু গল্প করতে করতে দেখো ফ্রাইড রাইস হয়ে এসেছে। লাস্ট এখন দিচ্ছি হলো চিনি, লবণ, ঘি, গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়েছি হলো দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। মানে কি কাঁচা লঙ্কা ফ্রাইড রাইসের মধ্যে কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি দেই, আমার ভালো লাগে। লবণ লবণ, মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল। ভালো মতন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর হয়ে যাবে ফ্রাইড রাইস রেডি। 3টের মধ্যে ফ্রাইড রাইস আর মাংস বানানো কমপ্লিট, শুধু বড়া ভাজাটা রয়েছে। তো গ্যাস ট্যাস মুছে যে কটা বাসন রয়েছে সেগুলো ধুয়ে তারপরে বড়াটা লাস্টে ভাজবো। তো ওরা এখনো আসেনি, আর আমার ঘর মোছাও হয়ে গেছে। আমি রান্নার ফাঁকে ঘর মুছে নিয়েছি, সেটা ভিডিও আর করা হয়নি। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে। এখন বড়া ভাজছি, ভাই চলে এসেছে। গরম গরম বড়া ভেজে ভাইকে খেতে দিয়ে দিব। চালের গুঁড়ো ছিল না, চালের গুঁড়ো দেইনি। ময়দা, সুজি আর কর্নফ্লাওয়ার আর অল্প লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটু পাতলা হয়ে গেছে, জল বেশি পড়ে গেছে, তারপর আবার ময়দা দিয়ে আমি ঠিক করে নিয়েছি। আর ভেবেছিলাম সাথে একটু পায়েস করব, এক তো লিকুইড দুধ ছিল না, তারপর আবার সময়ও হয়নি। কাপড় ধোয়া না থাকলে পরে পায়েসটা করতে পারতাম। তো এতদিন তো শীতকাল ছিল, শীতকালে একটু কুড়ামি করে কাজ করেছি, যেরকম ডেলি ডেলি ঘর মুছিনি, ডেলি ডেলি কাপড় ধুইনি, কিন্তু এখন তো এটা হবে না, এখন বেশ গরম পড়েছে হালকা। আর এখন মাঝে মধ্যে একটা করে হাওয়া দেয় না, ঘর বার পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো প্রত্যেকদিন ঘর না মুছলে এখন আর হবে না। আজকে আমি যেভাবে কাজ করলাম না, সত্যি কথা বলতে আমি এরকমভাবে প্রত্যেকদিন কাজই করি না। আজকে এক ফোঁটা নিঃশ্বাস ফেলার সময় পাইনি। ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, পায়েসের পরিবর্তে মিষ্টি এনেছি। এদিকে রয়েছে ফ্রাইড রাইস, মিষ্টি কুমড়ের পকোড়া আর হলো মাংস। এগুলো আর সব পছন্দের খাবার। কেমন হয়েছে ফ্রাইড রাইস? লবণ, চিনি, মাংসটা একটু ট্রাই করে দেখ। ওই যে কর্নফ্লাওয়ার দিছি, যে গরম গরম মচমচা ভাল লাগে। তাহলে খা তুই, আমি কাজ বাজ করি। আরো ঝাল লাগে তো? জামি বুঝা খাইতে পারে না ঝাল, জানোসই তো কম খায় ঝাল। ও খাইয়ে গেছে অল্প মাংস কষা দিয়ে ভাত, কইলো ঠিকই আছে, লবণ টবণ সব কিছু ওর জন্য ঠিক আছে ঝাল। তোরা তো আজকে উইশই করিনি হ্যাপি বার্থডে, ইচ্ছা করে করিনি উইশ, এমনি ভাবলাম তোরা একটু ভালো মতো রাইন্দা বাইন্দা খাইতে দিই, তুই যা যা খাইতে ভালো পাস তাই রাঁধছি। তোরা তো মাছ ফেভারিট না, তুই এলো মাংস ব্রয়লার সবচেয়ে বেশি ভালো পাস। আর ডিমটা বানাইতে পারতাম, ডিম খাইতে ভালো পাস, কিন্তু সময় হয় নাই। কি মাংস খাওয়ার? আমার তো টাইম হয় না, যেটা মা আসবে ওটা তো বন্ধ হয়ে যায়। মা তো শুরু নিয়েছে, চাইলেই বন্ধ হয়ে যায়। যাক, আমি তোর মনের কথাটা বুঝি, দেখ অগ থেকে বেশি বুঝি আমি তোর মনের কথা। বেলা বাজে 4:30, সন্ধে হয়ে আসবার অল্প পরে। আমি এখন এই কিছুক্ষণ আগে স্নান করলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে। স্নান আমি আগেও করতে পারতাম, কাপড় ধুয়ে স্নান করে ফেললে স্নান করা হয়ে যেত, কিন্তু শ্যাম্পু করব, শ্যাম্পু ছিল না ঘরে। বিয়ে বাড়ি যাবো রাতে, পুরো চুল তেল তেল হয়ে রয়েছে, তেল তেল চুল না আমি বাঁধতে পারি না। তো ওদেরকে বলেছিলাম শ্যাম্পু আনতে, তো ওরা খেতে এসেছে যখন তখন শ্যাম্পু নিয়ে এসেছে, তো ওদেরকে খেতে দিলাম, তারপরে বাসন কাসন ধুলাম, তারপরে এই যে স্নান করলাম। কাপড় নিতে এসেছি, কাপড়গুলো শুকিয়েছে কিনা সেটা দেখলাম। আর এখানে গাছের মধ্যে ফুলগুলো দেখছো কি সুন্দর ফুটেছে। এরকম গাছের মধ্যে কালারিং কালারিং ফুল দেখলে না ভীষণ ভালো লাগে। আজকে তো তোলা হয়নি ফুল, আর এই কিনা জবা ফুল গাছগুলোর মধ্যে না এই টাইমটার মধ্যে ফুল ফুটে, বৃষ্টির দিনে ফুল ফুটে না। আর বৃষ্টির দিনে না ফুল ফুটলেও দু একটা করে ফুটে, হঠাৎ সেরকম ফুটে না। গাছগুলোর মধ্যে সেরকম পাতা নেই, ডাল ছোট ছোট, এই সময়ে সেই গাছগুলোর মধ্যেও একদিন পর পর একটা দুটো করে সুন্দর ফুল ফুটে। তো দুপুরবেলা জল দিতে এসেছিলাম গাছে, ভেবেছি
গিয়েছিলাম কাপড়গুলো মেলে জল দেব, কিন্তু সেরকম জল ছিল না ট্যাঙ্কিতে। তো এখন আবার জল ভরেছি জলের ট্যাঙ্কিতে। তো একবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে নিলাম, সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর মটরশুঁটি গাছগুলোর মধ্যে কি সুন্দর মটরশুঁটি ধরেছে, তোমাদেরকে অন্যদিন দেখাবো, আজকে তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো কাপড় তোলা হয়ে গেছে, এখন চলে যাব ঘরে চলে আসলাম। এক হাতে কাপড় এনেছি না, ভিজা শুকনো সব মিক্সড হয়ে গেছে, ভিজেগুলো আলাদা করে নিয়ে করিডোরে মেলে দেবো আর শুকনোগুলো বিছনার মধ্যে রেখে দেবো। এখন আর বাজ করবো না, একদম ভালো লাগছে না, এখন একটু রেস্ট নেবো, তারপর আবার রাতেবেলা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে। এই তো বাজে হলো 8টা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হব। গডরেজটা খুললাম, কোনটা পরবো, এত কাপড় গডরেজের মধ্যে খুঁজে পাই না যে কোনটা পরে যাব। যে কোনো জায়গায়, বিয়ে বাড়ি বলতে না, কোনো জায়গায় আমি গেলে পরে কাপড় খুঁজে পাই না কোনটা পরে যাব, মানে আছে ঠিকই কিন্তু আমি বুঝতে পারি না কোনটা পরবো। অন্য সময় বর হেল্প করে দেয়, এখন গিয়েছে বর গিফট কিনতে, তো আমি একটা বেছে বের করে নিয়েছি শাড়ি, আর সাথে বের করে নিয়েছি শাখা পলা। আমি তো এগুলো সবসময় পরি, বিয়ে বাড়ি বা পুজো টুজো হলেই তখন পরি। বরকে আনতে পাঠিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য গিফট, আর সাথে নিয়ে এসেছে আমার জন্য একটা চাদর। তো বরকে একবার খালি বলেছি লম্বা হাতা ব্লাউজ নেই, আর চাদরটাও নষ্ট করে ফেলেছি, কি পরে যাবো বিয়ে বাড়িতে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর দেখো সেজেছি অল্প, ছেঁড়াবেড়া করেছি অনেক। আমি যখনই সাজি না কেন ভাবি কি যে জিনিসপত্র উল্টাপাল্টা করে সাজবো না, গুছিয়ে গাছিয়ে সাজবো, কিন্তু লাস্ট টাইম ওই একই হয়ে যায়। এই তো আমার ফাইনাল সাজ। চুল খোপা বানলাম না, এরকম করে বেঁধেছি, আর একটা মালা পরে নিয়েছি, ছোট ছোট কানে। ফাউন্ডেশন ফেস পাউডার একদম অল্প করে দিয়েছি। অল্প করে দেওয়া তো প্রথমে না কেমন জানি লাগছিল, পরে ঠিক করেছি। আর মানুষের শুনি হাতে ছাল উঠে, নতুন চামড়া ওঠে, আমার নাকের দিক থেকে নতুন চামড়া উঠছে। ভিডিও তো সেরকম বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু হালকা ফাউন্ডেশন দিলে পরেও না নাকের জায়গাটা কেমন সাদা সাদা হয়েছিল। আর যে আমার বর রেডি, জুতো পরা বাকি রয়েছে, জুতো পরা হলে বেরিয়ে পড়বো। তারপরে বিয়ে বাড়িতে এসে সুপ্রিয়া নিয়েছিল ডোসা, সুপ্রিয়ার থেকে অল্প ভাগ মারলাম, তারপর আবার গোসাইয়ের থেকেও ভাগ মারছি এখন। বিয়ে কমপ্লিট, আমরা বিয়ে দেখেছি গিয়ে, কিন্তু ভিডিও করিনি। আমি একটু বাইরে গেলে লজ্জায় পাই ভিডিও করতে। তারপর আমরা খেতে চলে এসেছি। গোসাই, রাজা, সুপ্রিয়ার মেয়ে, আমি, আমার বর। আর ভাইয়ের বার্থডে রাতে কেকটা কাটা হয়নি, অন্য একদিন খাবো আমরা কেক। ভাইয়েরও সময় নেই, আর আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আমাদেরও সময় হয়নি। আর আমি বিয়ে বাড়ির থেকে এসে ভিডিও করতে ভুলে গেছি, তাই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।